আমার বাপের বাড়িতে ভোট দিতে ভোট। ছোট ট্রলিটা বেরিয়েছে, ছোট ট্রলির সাথে এই ট্রলিটাও বেরিয়েছে, কারণ আমরা আবার ঘুরু ঘুরু করতে যাব। তার মানে তুমি জানো তুমি আমাকে ডিস্টার্ব করো। আর চুয়ানি মামা ভাই এসে গেছে। চুয়ানি আছে, এদিকে আয়, চকলেট দেবো আয়। 4:30 পর্যন্ত এই দুই ব্যক্তি কবে এসছিস তোরা? না আমার ভাইপো মিষ্টির প্যাকেট নিয়ে টানাটানি শুরু করেছে। হ্যাঁ, কোন মিষ্টিটা খাবে বা? আমি ছাড়া আইসক্রিম পার্টি চলছে। এ কার বিয়ের গাড়ি ঢুকছে এখানে, ঘাপটি মেরে বসে রয়েছে। জুতোটা যে ও ছিঁড়েছে ও বলছে না। এবার আমি বলছি আস্তে আগে আসতে দে, খাবি আগে আসতে দে, কাবিয়া বোকা। আমাদের সন্ধেবেলায় ইভিনিং স্ন্যাক্স বানাচ্ছে। কি সুন্দর করে মেহেন্দিটা পড়াচ্ছে দেখো। ও সুহানি, কোথায় যাচ্ছ? হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এই যে এখন আমরা রেডি শেডি হয়ে গেছি, আমি মেয়ে দুজনেই, কারণ আমরা এখন যাচ্ছি আমার বাপের বাড়িতে ভোট দিতে। ভোট তো দিতেই হবে এবছর, এসআইআর যেহেতু হয়েছে তো খুব ইম্পর্টেন্ট ভোট দেওয়াটা। তো ওই জন্যই এখন রেডি হয়ে যাচ্ছি। বাবাই বাড়ি আছে, আজকে রবিবার, টুকটাক যা কাচাকুচি ছিল, বাবাইকে একটু চিকেন করে দিলাম, পরোটা আর মুড়ি দিয়ে খাবে। তারপর ভাত করতে দিল না, কাল রাতে আমরা এসে আর খাইনি, তো সেই ভাতটা ছিল, তিনজনে অল্প অল্প খেয়ে নিলাম। তারপর জামা কাপড়গুলো বাবাই মেলে টেলে দিল, মোটামুটি গুছিয়ে টুছিয়ে এখন চললাম লাগেজপত্র নিয়ে বাপের বাড়ি। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। ওখানে আমাদের জন্য দুজন ওয়েট করছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত এখন বাবাই উবের বুক করে দিয়েছে, ওই জন্য তাড়াহুড়ো আছে। তো চলো। তো সুয়ানির স্কুল ছুটি থাকলেও অনলাইন ক্লাস আছে, ওই জন্য সুয়ানির স্কুল ব্যাগও আমাকে নিতে হচ্ছে। স্কুল ব্যাগটাও নিয়ে নিতে হচ্ছে, কারণ সুয়ানির অনলাইন ক্লাস হবে 2-3 দিন, ওই জন্য। সুয়ানি ব্যাগটা বাবার কাছে দিয়ে দাও। চলো, আমাদের এই সুয়ানির স্কুল ব্যাগ, আমার কাছে একটা ব্যাগ, আর এই ছোট ট্রলিটা বেরিয়েছে, ছোট ট্রলির সাথে এই ট্রলিটাও বেরিয়েছে, কারণ আমরা আবার ঘুরু ঘুরু করতে যাব কয়েকদিনের মধ্যে। বাবা বলো তাহলে দুটো একসাথে বার করে দিই, ওই জন্য বার করে দিয়েছে। আর এইটার মধ্যে টুকটাক বাবা একটু মিষ্টি এনে দিয়েছে, এটা ওটা সেটা আছে, যেটা এটার মধ্যে যা কি কিছু হবে না। চলো, থালা বাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে বাবাইকে একটু চিকেন করে দিয়েছি। কি বলছে, আসবে না? হ্যাঁ, এই যে আমি এটা নিয়ে নেবো না এই দুটোই নেব, পারবে? চলো শুনি। আমরা বেরিয়ে পড়েছি, আমার ম্যাডাম শুয়ে পড়েছে এখানে, শুয়ে পড়েছি, যে শুয়ে পড়েছে। আচ্ছা, আই এম আ বিরিয়ানি লাভার। কতটা পাপা বাড়ি একা একা কি করবে সুয়ানি বলবে। দেখো পাপাকে বলছে তুমি তো এবার শান্তিতে একটু এবিপি আনন্দটা দেখতে পাবে। সারাক্ষণ দেখবে পাপা? পাপা অফিস যাবে না, সারাক্ষণ টিভি দেখবে। তার মানে তুমি জানো তুমি আমাকে ডিস্টার্ব করো। আর তুমি যে একটু আগে সকালবেলা 1-1.5 ঘন্টা একটানা দেখে নিলে, কেউ তো তোমায় ডিস্টার্ব করেনি। চলো আমরা বেরিয়ে পড়েছি, এখন আমাদের প্রায় 2 ঘন্টা সময় লাগবে। ছানা ম্যাডাম কলে না চুয়ানি ম্যাডাম? ছানা ম্যাডাম। এখন কে বেশি বকছে? চুয়ানি। ছানা বোঝা গেল। আমরা আইটিসির সামনে দিয়ে যাচ্ছি, ভাবলাম একটা ফটো তুলি। কি ভালো লাগে না দেখতে আইটিসিটা? অনেক বড়। অনেক বড়। অনেক বড়।
হ্যাঁ, সকাল থেকে তো পড়িস না, তাও ভয় থাকে। খুব মারি? সত্যি কথা বল। সোয়ানি এই রাস্তায় ঢুকেই ঘুম থেকে উঠে পড়ে গেছে। এই বাড়িটা, হ্যাঁ এইদিকে ঢুকে বাদিকে তো, হ্যাঁ বুঝতে পেরেছি। চুয়ানি মামা বাড়ি এসে গেছে। চুয়ানি এরা সব এখানে শুয়ে পড়েছে কেন? কাম করতে এসছে মনে হয়। কাজ করেছে আর যাবে। আমরা এই গাড়িটা থেকে নামলাম, চলো। এই দেখো আমার ভাইপো, ভাই এদিকে আমার ট্রাইপডটা নিয়ে পালাচ্ছে। চলে এসো। কি বলছে কি বলছে? ওই লাটটা, হ্যাঁ এই দে, আমাকে তো চকলেট আছে, এদিকে আয়, চকলেট দেবো, আয় রান্নাঘরে রাখো, টেবিলে রাখো। চকলেটটা কি খাবে? একটু হাই করে দাও তো, এদিকে তাকাও, একটু হাই করে দাও তো বু, বলো হাই। শোনে লাইট দে তো শোনি, বলো হাই। ভীষণ ব্যস্ত, ভীষণ, আমার ট্রাইপডটা নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছে। আর আমাদের এই একটা গেস্ট দেখা যাচ্ছে না, আর ওই একটা গেস্ট, দুটো গেস্ট বসে আছে সামনে বিরিয়ানির হাঁড়ি নিয়ে। আর একটা গেস্ট সেই কবিতা, হাই কর, একটু নিচে নেমে আয়। এই দেখ কেমন ফেলে দিচ্ছে বারবার, এটা আয়ান ওটা ফেলো না কিন্তু। তোমার 4:30 পর্যন্ত, 3টে কোথায়? দুই ব্যক্তি কবে এসছিস তোরা? আলিশা কবে বাড়ি যাবি? আবার আমাকে বলেছে আমি তোমার সাথে যাবো। হ্যাঁ কি মা, তুমি আমার ট্রাইপডটা দিয়ে দাও। এক্ষুনি চিৎকার করবেন না, এই পড়ে গেল। আমার ভাইপো মিষ্টির প্যাকেট নিয়ে টানাটানি শুরু করেছে। হ্যাঁ, কোন মিষ্টিটা খাবে বা? ওইটা খাও, সবার আলাদা আলাদা মিষ্টি। এই দেখো, এতে কালো জাম, কে খাবে? খাবে? ওরে বাবা, কামড় দিচ্ছে। ভালো আপু, ভালো, দেখি আঙ্কেল পাঠিয়েছে তোমার জন্য, ভালো খেতে। খুব ভালো। আর তারপর আর কি খাবে? আর কি খাবে? আর একবার নাও, আরেকটু নাও, আরেক কেমন নাও, আরেক কেমন নাও। কোনটা? কুটুম তো মনে হচ্ছে তুই এসছিস, ওটা খাবে ও, দাও। মনে হচ্ছে তো কুটুম তুই এসছিস রে, আমি না। ওখানে রাখো, দাও এবার মিষ্টিটা দাও, মুখি দাও, নাও। ওলে বাবা লে, চোখটাও জুড়িয়ে যায়। খাও, তোর দাদিয়া তো সুগার ফ্রি মিষ্টি খাবে। থাক, আর কোন মিষ্টি নিবি? এইবার নিবি মিষ্টি? এটা 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 আপাত জুস করা, রেখে দাও, তোমাদের দেবো। এদিকে আয়, মিষ্টি খাবি তো একটা খা মা, কালো জাম খা একটা। এদিকে জামা খুলবো বললাম, বুবুর কাছে খুললি না কেন? পোকা পড়েছে বলছে আব্বু। চলো 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 চলো, দেন ওইটুকুনি দেন, আমি খাচ্ছিলাম। কোনটা? ওইটা খাবে, এইটা এইটা, হ্যাঁ নাও, খেয়ে নাও। বসো বসো বসো, বিরিয়ানির সাথে খাও, বিরিয়ানি উইথ বুবু। কে খাবে লে বিরিয়ানি? শোনো, ওটা খুলে দেখানোর কি আছে রে সোয়ানি?
বাড়ি এসেই আশিপার হাতের বিরিয়ানি খাচ্ছি। বাচ্চাগুলো সব খেয়ে নিয়েছে, আমি খেতে বসেছি। আশিপা আনকে ঘুম পাড়াতে গেছে। ভালো লাগছে? বলো। সোনে আস্তে আস্তে আছে, আমার শেষ হয়ে গেলে সোনে আমি আমাদের এখন আইসক্রিম পার্টি চলছে এখানে। হ্যাঁ, এ তো খুব মজা পেয়েছে, মানে বললেও না যে আমি খাবো না। আমি হ্যাঁ আমি হ্যাঁ, তো বললি না তো আমি খাবো না। এখন এখানে আইসক্রিম পার্টি চলছে। এক্ষুনি পড়ে যাচ্ছে। না না, নেবে না, তুমি খাও। খাবে না। আইসক্রিম আইসক্রিম আইসক্রিম। ওখানটায় যা, আবার পাশে যা। আমি ছাড়া আইসক্রিম পার্টি চলছে। তোমার খেতেও হবে না, কারণ আমি তো গলার জন্য খেতে পারবো না। আমি ওষুধ খেলাম, একটু খেলেই আমাকে বলবে। বারণ করেছে ডাক্তার। তোকে কেউ বারণ করে না বল আইসক্রিম খেতে? তুমি তো আগে সব আমাকে কাঁদাচ্ছিলে, সারাক্ষণ ধরে কাঁদাও কেন? বেশি বেশি কেন? খুব ভালো, তাই খেয়ে নে গলে যাচ্ছে। কোথা থেকে এসছে? মামা এনেছে? কেন খাও? কেন? এ কার বিয়ের গাড়ি ঢুকছে? হ্যাঁ, নায়নের বউ মনে হয়। আয়ানের বউ। যা, সে গাড়ি চলে গেল। এই টালু, ওকে বিয়ে দেওয়ার মতো হয়ে গেছে কিন্তু ও বড্ড কথা বলে। বিয়ে দেওয়া হবে তোর। হাতটা দেখা। এ দেখ, এই আমার মেয়ের ওই জুতোটা ছিঁড়ে রেখেছে। আমার মেয়ে পরে কাঁদছে, কে আমার জুতো ছিঁড়েছে, মা জুতো ছিঁড়ে গেছে। আমি বলছি না, এমনি ছিঁড়ে গেছে পরতে গিয়ে। এখানে ঘাপটি মেরে বসে রয়েছে। জুতোটা যে ও ছিঁড়েছে ও বলছে না। এবার আমি বলছি তো জুতোটা কি পরতে গিয়ে ছিঁড়ে গেছে? না, ছেঁড়া ছিল। বলছে আমি পা ঢুকিয়ে দেখছি মা ছেঁড়া। চেকাবি, তুই ওর জুতো পরেছিলিস? তখন এবার স্বীকার করছে। আর কালকে বলছে জুতো আবার পড়তে বলেছে বলে জুতো ছিঁড়ে গেছে। মানে অন্যের ঘাড়ে দোষ দিয়ে দেবে। তুই কি করছিস? আয় বালিতে নয়, নয় বালিতে নয়। না না, সুয়ানি বালির পিছনে লুকোয়নি, জুতো আনতে গেছে মা। সুয়ানি আপা, সুয়ানি বললে কিন্তু খুব পেটাবো। আপা বলো, সুয়ানি আপা বলে ডাকো। সুয়ানি আপা বলে ডাকো। বলে এসো, বলে আপা এসো। বলো। হ্যাঁ, ওর পায়ে পুরো সেই তোর মতো তোর আগে যেরকম যেখানে যেতিস জুতো ছিঁড়ে যেত। বালিতে নয়, বালিতে নয় মা, বালিতে যেও না। বল বালিতে পোকা। না না, পা দেয় না, পা দেয় না। না, লুকোবো না। বালির পিছনে লুকোবে। বসে পড় ওখানে, বসে পড়। এই যে আমি। ওর টিভি দেখার নেশা চলে গেছে। 8 মানে টিভি দেখে না সেরকম। এই যে ধরে ফেলেছে। ও দুটো বড় বড় আপার সাথে ও রেস করবে। ওই দেখুন, আয়ান ফার্স্ট, আয়ান ফার্স্ট। এবার আসবে, বল চলো ব্যাক। আন্না আন্না আন্না, আস্তে কাবি, আস্তে আস্তে। ওকে আস্তে আগে আসতে দে। কাবি আগে আসতে দে। কাবিয়া বোকা। ওকে আগে আসতে দে, তুই পিছনে যা।
এ আয়ান সেকেন্ড, ইয়ে আমরা সব দর্শক এখানে বসে আছি আয়ান আর এদের কাণ্ড দেখার জন্য। এই দেখো সুহানি আর যাস না, সুহানি ব্যাস ওখান থেকে কাবিয়া, ওখান থেকে কাবিয়া ওই পর্যন্ত, ব্যাস ছেড়ে দেওয়ার না। আমাদের সন্ধেবেলায় ইভিনিং স্ন্যাক্স বানাচ্ছে আমাদের বড় মেয়ে। এবার এখন আমরা পাস্তা খাবো, পাস্তা প্লাস্টিকের ওই বাটিগুলো আর নেই, সেই ওইগুলো তো ছিল। আরে যেটা দিলি, হ্যাঁ তো ওটাই তো দিতে পারতি, সেই কাঁচের প্লেটগুলো আবার না দিয়ে দাও পারো। দে ওইটাই দে। আছে কিসের ভেতরে? কালো প্লাস্টিকের ভিতরে আছে। তুই মোটা মোটা কালো কালো পিঁপড়ে দেখেছিস? আয়ান পাত্তা দেয় না রে, পাত্তা দেয় না। ফোনের ভিতরে থাকলে আমি পাত্তা দেয় না। এখানে সব অন্ধকারে শুয়ে পড়েছে, শুয়ে পড়ে সব এখন টিভিতে লাফটার শেপ দেখা হচ্ছে। মামার বাড়ি এসে কাজ নেই, সব বসে বসে শুধু মেহেন্দি পড়ছে। সুহানি হাতটা দেখা, এই দেখো সুহানি মোদি দাদুকে হাতে পড়েছে। এদিকে দেখো ইভা কি ডিটেলসে কি সুন্দর করে মেহেন্দিটা পড়াচ্ছে। দেখো ইভা তুইও কি এতে পদ্ম, লিটিল পদ্ম করছিস? ডিজাইনটাই আছে, আমি কি করব? কি সুন্দর পড়াচ্ছে দেখো। আঙুলটা তোল আলিশা, এই দেখো যেই সেই পড়ায় ওরা। আলিশার হাতে কি সুন্দর লাগছে দেখো। ও মুখ ঢেকে রেখেছে, বাপরে। সুয়ানি ঘেটে দিয়েছে তোমার হাত, স্নান করে দিয়েছে। কি সুন্দর লাগছে ইভা। এদিকে দারুণ। হ্যাঁ কবিতা, হ্যাঁ আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে। সেই যে বিরিয়ানি দুপুরবেলা খেয়েছি, সেটাই রাতে আমরা খেলাম সবাই। পানি খাবো। শোনো, ঘুম পেয়েছে মা? হ্যাঁ কি হচ্ছে তোমার? কবিতা শুয়েছে ওই ওপরে, আর ইভা আলিশা শুচ্ছে এখানে। আমাদের একটা প্রবলেম আছে, চলো। আলিশা বাস বালিশ নিয়ে চলে এসে। আলিশা তুই নাই, চল এই ঘরে শুবি। আলিশা এই ঘরে শুবি? তোর তো আবার কেন রয়েছে তো না, শো তাকে কি আচ্ছা শুয়ে পড় আজকে, আর কি করবি? ওরে বাবা, ওই ঘরটা কি ঠান্ডা। এই চাল বন্ধ করতে বলতো আলিশা গিয়ে। ঘুম পেয়েছে খুব জোর। তো আমাদের মেন প্রবলেম হলো 3টে ঘরে একসাথে এসি চলে না। একসাথে চালালে ব্যাস কোনোটাই আর চলবে না, এমন ব্রাশ করে পড়বে, আপ ডাউন হয়ে যায় না, বন্ধ হয়ে যায়, পুরো সব বন্ধ হয়ে যায়, ফিউজ কেটে যায়। ওই জন্য মা বলছিল ওই ঘরে শুতে, গেলাম না, কারণ এরা সকালবেলা খুব ডিস্টার্ব করবে, আমার মেয়েটার ঘুম হবে না।
আসল কথা ওই আমি এখানে ব্যাগ রেখে যাচ্ছি সকালবেলা বুঝে সে তুমি নিয়ে যাও। মায়ের নিচে নাইটি কতটা ভিজে ভিজে গেছে। কই ভিজেনি, ওই কালারটা তো, এরকম। এই তো এইটা তো তোমার ওখানে থালা ধুতে গিয়ে ভিজে গেছে। আলিশা, আমার কষ্ট হচ্ছে না। কাবিয়া, সুলতানা কে লিখেছে? মোডটাই তো চেঞ্জ করা রে। কেন মুড চেঞ্জ করা ছিল। মাথা টাঙালে হাওয়া ঢুকবে না বলো। হ্যাঁ, টাঙাচ্ছ। তো চলো, আমার মেয়ের খুব ঘুম পেয়েছে। ওই ঘরে আর শোয়ার জায়গা ছিল না বলতে, নিচে হয়তো ওইটা গদিটা সাইড করে দিলে জায়গা হতো, কিন্তু আমি শুতে চাইছিলাম না। আমার না মেঝেই শুলে সে যতই গদি হুঁসে শুই আর যাই শুই না কোনো, খুব কোমরে ব্যথা করে। এই ঘরটা ফাঁকা আছে যখন এই ঘরে শুই। আর গ্রামের দিকে তো ভোল্টেজ একদম ডাউন হয়ে যায়, পুরো পাখা দেখো পিন পিন করে ঘুরছে। 3টে ঘরে একসাথে এসি চালানো যায় না, এটা একটা খুব সমস্যা। গরমের সময় যখন আমরা সবাই আসি তখন এটা খুব আমরা ভুগি। কি করা যাবে বলো, এরা তো দুটোই চালায় আর আমরা এলে তখন একটু সমস্যা হয়ে যায়। তো তাও আমরা কি করি, ওই ঘরে যে শোই, এই ঘরে ধরো আমি শুলাম, ওই ঘর থেকে ফোন করে এই ঘরে বলা হয় যে আমরা বন্ধ করে দিয়েছি, এবার চালা। এই করে যখন অনেকজন আসি খুব সমস্যা হয়। অনেকজন আসলে কি ঘরটা সাফোকেশন হয়ে যায় এতজনের মধ্যে, তখন খুব কষ্ট হয়। এটা হলো সবচেয়ে গরমের সময় সমস্যা। তো চলো টাটা বাই বাই, তোমাদের সাথে আবার পরের ব্লগে দেখা হবে। এখন তো আমার বোনঝিরা থাকবে, মানে কালকে তো থাকবে, পরশুদিন হয়তো ইভা চলে যাবে, ইভা ভোট দেবে। আর আলিশা কি করে আমার সাথে যায় কিনা। কি বলছো মামা, আমাকে জলটা দাও না। খাবে? চলো টাটা করে দাও।